त्रिपुरा प्राकृतिक गैस मजदूर संघ के कर्मचारियों ने आज जोरदार विरोध प्रदर्शन किया। ये विक्षोभ कार्यक्रम टीएनजीसीएल के अंतर्गत आने वाली आईसीएल कंपनी के खिलाफ आयोजित किया गया। प्रदर्शनकारी कर्मचारियों का आरोप है कि आईसीएल कंपनी द्वारा त्रिपुरा राज्य के विभिन्न बूस्टर स्टेशनों में कार्यरत कर्मचारियों का अनैतिक और मनमानी तरीके से तबादला किया जा रहा है। कर्मचारियों का कहना है कि बिना किसी स्पष्ट कारण, नोटिस या पारदर्शी प्रक्रिया के उन्हें दूर दराज के स्टेशनों में स्थानांतरित किया जा रहा है, जिससे उनके पारिवारिक और आर्थिक जीवन पर गंभीर प्रभाव पड़ रहा है। मजदूर संघ ने आरोप लगाया कि आईसीएल के एक जिम्मेदार कर्मचारी शुभंकर इस पूरे तबादला प्रक्रिया में मुख्य भूमिका निभा रहे हैं। प्रदर्शन के दौरान ये भी गंभीर आरोप लगाया गया कि यदि कोई कर्मचारी अपना तबादला रुकवाना चाहता है तो उससे बदले में लाखों रुपए की अवैध मांग की जा रही है। मजदूर संघ ने इसे खुला भ्रष्टाचार बताते हुए कहा कि ये पूरी प्रक्रिया कर्मचारियों के अधिकारों का घोर उल्लंघन है। संघ के नेताओं ने चेतावनी दी कि यदि जल्द से जल्द इस मामले की निष्पक्ष जांच नहीं की गई और दोषी अधिकारियों के खिलाफ सख्त कार्यवाही नहीं हुई तो आंदोलन को और तेज किया जाएगा। उन्होंने राज्य सरकार और संबंधित विभाग से हस्तक्षेप की मांग करते हुए कर्मचारियों को न्याय दिलाने की अपील की। इस विरोध प्रदर्शन से संबंधित विभागों में हलचल मच गई है और मामला राजनीतिक व प्रशासनिक स्तर पर चर्चा का विषय बन गया है। डीटी रिपोर्ट, हेडलाइंस टुडे। এখানে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে একত্রিত হয়েছি। প্রথমে আপনার প্রেস মিডিয়া ভাইদের স্বাগত জানাই। আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ কারণে। আমাদের যে টিম দিছিল অর্থাৎ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের অন্তর্ভুক্ত যে আইসিএল কোম্পানি আছে, সেই কোম্পানির যে বুস্টার স্টেশনগুলো আছে যে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে, সেখানে কিছু আমাদের শ্রমিক কাজ করে। কিন্তু দেখা যাচ্ছে যে আইসিএল এর যে ত্রিপুরার ম্যানেজমেন্ট, নাম সামথিং শুভঙ্কর এমন কিছু একটা হবে, উনার প্রতিনিয়ত শ্রমিকদের উপর বঞ্চনা, শোষণ এবং অনবরত টর্চারে আমরা আজকে এই প্রতিবাদে সামিল হতে বাধ্য হয়েছি। দেখা যাচ্ছে যে কিছুদিন পূর্বে যেমন গতকালকে ঘটনা বলুন, আমাদের 6 জন শ্রমিককে ট্রান্সফার করা হয়েছে কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে। একজনকে বিশেষ করে ট্রান্সফার করা হয়েছে ত্রিপুরার উদয়পুর থেকে তামিলনাড়ু, যেখানে দূর দূরান্ত পর্যন্ত আমাদের টিএনজিসিএল কোনো সংযোগ নেই। এরকম ভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে শ্রমিকদের। যখনই আমাদের শ্রমিকরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমরা শ্রমিকদের মুখ থেকে শুনতে পাই যে বাঁকাবতে ওদের কাছ থেকে প্রায় 1.5-2 লক্ষ টাকা হাতি নেওয়ার চেষ্টা করেছে। বলেছে যে আমরা নগদ টাকা দেওয়ার জন্য যদি টাকা দেয় তাহলে ট্রান্সফার ক্যান্সেল করে দেবে। এইসব ধরনের মানসিক যন্ত্রণা এবং টর্চার অনবরত করে যাচ্ছে। একজন শ্রমিক গতকালকে এইসব ট্রান্সফার দেখার পরে অসুস্থ হয়ে গেছে। আমরা ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, এখন উনি বেড রেস্টে আছে। তো এই প্রতিবাদ নিয়ে আমরা এখানে এসেছি। আমরা অতি সত্বর এই জায়গা থেকে হুঁশিয়ারি দিতে চাই যে আগামী দিন যদি উনার এইসব ধরনের কার্যকলাপ বন্ধ না করে তাহলে আমরা টিএনজিসিএল অন্তর্ভুক্ত যে বুস্টার স্টেশনগুলো আছে সম্পূর্ণভাবে আমরা বন্ধ করে রাখবো যতক্ষণ অব্দি এর সঠিক কোনো ফলাফল না পাই। সেই জায়গার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আইসিএল কোম্পানি এবং টিএনজিসিএল ভালো, কিন্তু এখানে যে আইসিএল এর যে ম্যানেজমেন্ট সম্পূর্ণ কারাপ্টেড এবং বাজে অবস্থায় আছে এখানে, সেই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। কত ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ওনার ট্রান্সফারে? আমরা গতকালকে আমাদের হাতে নোটিশ দিয়েছে, আমরা ওনাকে 48 ঘন্টা সময় দিয়েছি। যদি 48 ঘন্টার মধ্যে উনি ওনার এই যে ট্রান্সফার পত্র দিয়েছি ওনার ফেরত না নেয় তাহলে আমরা 48 একটা সময় বেঁধে দিয়ে আমরা সম্পূর্ণ যত বুস্টার স্টেশনগুলো আছে বন্ধ রেখে দেবো অনির্দিষ্টকালের জন্য।